নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা ভীষণ সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি। কেননা বিরিয়ানি শুনলেই মনে হয় অনেক ঝামেলা, কিন্তু আজকে আমার এই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে ঝামেলার কিচ্ছু নেই। খুব সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। রবিবারের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতেই হবে। তাহলে চলো আজকে চিকেন বিরিয়ানির এই দুর্দান্ত রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য চিকেনটাকে আগের থেকে ম্যারিনেট করার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমরা রান্নাটাতে চলে যাব। তো তেলটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন, যেমন নিয়েছি 2টো দারচিনি, 3-4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর সামান্য একটুখানি জয়িত্রীর ফুল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাদেরকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো, ঠিক যেরকম বেরেস্তা দেখতে হয় অনেকটাই ওরকম হয়ে গেছে। পেঁয়াজটাকে ঠিক এইরকমভাবেই কিন্তু ভাজতে হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো 2-3 মিনিট মতো আমি এই আদা রসুনটাকেও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এখানে আমি নিয়েছি মোটামুটি 700 গ্রাম মতো চিকেন। যেহেতু চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমি পিসগুলোকে একটু বড়ই রেখেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল রেগুলার পিসও করে নিতে পারো। এবার এই চিকেনটাকে মশলার সাথে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে চিকেনের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো 3-4 মিনিট মতো সময় নিয়ে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিয়েছি। এখন চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণের স্বাদের পরিমাণটা তোমরা তোমাদের মতো কম বেশি করে নেবে। আর তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিরিয়ানি মশলা। এটা রেডিমেড বিরিয়ানির মশলা আছে, চাইলে বাড়িতে বানিয়ে নিয়েও দেওয়া যেতে পারে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে মাংসের সাথে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো মাংসের সাথে মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু শুকনো মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি, তো তাই জন্য জিনিসটা একটুখানি ড্রাই হয়ে এসছে। তো আমি সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এবার এই চিকেনটাকে ঢাকা ছাড়া আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষে যায়। তো 3-4 মিনিট মতো মশলার সাথে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার সাথে একটুখানি জলও দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসর সাথে সব কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু। কেননা আলু ছাড়া আমার মনে হয় বিরিয়ানি একদম ইনকমপ্লিট। তো আলুটা তোমরা যদি দিতে না চাও তাহলে নাও দিতে পারো। আমার মনে হয় সবাই আলু খেতে পছন্দ করে, বিশেষ করে বিরিয়ানির আলু। আলুটা দেওয়ার পরে এবার আমি ঢাকা লাগিয়ে দেব 5-6 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই সময় লোতেই থাকবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে একবার মাংসর সাথে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে আমার এখানে 5-6 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একবার মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমাদের মাংসটা আলুটা ভালোভাবে কষে গিয়ে দেখো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ
গ্লাস মতো জল। জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কেননা এটা যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তো গ্রেভির পরিমাণটা যেন বেশি না থাকে, কিন্তু আলুটা আর চিকেনটা যাতে নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রেখে জলের পরিমাণটা দিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাংসটা আর আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চিকেনটা আমাদের এইভাবেই ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি ভাতটাকে তৈরি করে নেব। তো দেখো এখানে আমি একটা গামলার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, কেননা যতটা বেশি জলে ভাতটা রান্না হবে তো ভাতটা কিন্তু ততই বেশি ঝরঝরে হয়। তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে হবে, আর একটার সাথে একটা যে গায়ে লেগে যায় সেটাও আর হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো সাজিরে। সাজিরের পরিবর্তে তোমরা কিন্তু গোটা জিরেও দিতে পারো, যেটা থাকবে হাতের কাছে সেটাই দিতে পারো। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার জলটাকে একটু গরম হতে দিতে হবে। তো দেখো এখানে জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। তো বাসমতি চালটাকে আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। আর এখানে কিন্তু আমি 250 গ্রাম মতো চাল নিয়েছি। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এতে করে ভাতগুলো কিন্তু খুবই লম্বা লম্বা হয়, আর ডাইরেক্ট রান্না করলে কিন্তু ভাতটা ঠিক অতটা লম্বা হয় না। এবার আমাদেরকে ভাতটাকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তো ভাতটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, আর ভাতটা যেন বেশ অনেকটা জলের মধ্যে হয় সেরকম একটা বড় পাত্রে কিন্তু ভাতটা তৈরি করতে হবে। মাঝে মাঝে ভাতটাকে একটু চেক করে দেখব যাতে খুব বেশি নরম না হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমাদের ভাতটা একদম হয়ে গেছে। আমি একটা ভাত তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভাতটা এরকম আঙুলে করে একটুখানি প্রেস করলেই বুঝতে পারবে যে ভাতটা কিন্তু ওপরটা একদম হয়ে গেছে আর ভেতরে একটু শক্ত থাকবে। এই রকম অবস্থাতে ভাতটাকে নামিয়ে নিতে হবে। আর আমি যেহেতু একবারেই ভাতটা আর চিকেনটাকে রেডি করব, তো আমি লেয়ারে দেব না, তাই জন্য ভাতটা আমি আর ছাঁকবো না। এরকম কোনো ছাঁকনি দিয়ে কিন্তু ভাতটাকে তুলে আমরা ডাইরেক্ট চিকেনের মধ্যেই দিয়ে দেবো। এদিকে আমাদের চিকেনটা আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একবার চেক করে নিতে হবে। এবার আমি ছাঁকনিতে করে ভাতগুলো ছেঁকে ছেঁকে এই ভাত চিকেনের ওপরে দিয়ে দেব। তো ভাতটাকে একদম চিকেনের ওপরে খুব ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কেওড়া জল। তোমরা যদি কেওড়া জলটা পছন্দ না করো তাহলে কিন্তু নাও দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, আর তার সাথেই দিয়ে দেব একটু উপর থেকে বেরেস্তা। এবার এটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব, তাহলেই কিন্তু আমাদের বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। তো দেখো 10 মিনিট পর আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি। তো কত সহজে বিরিয়ানিটা তৈরি হয়ে গেল, কোনো লেয়ারের ঝামেলা নেই, কোনো কিছুরই ঝামেলা নেই, কিন্তু ঝটপট বিরিয়ানি তৈরি হয়ে গেল। তো তোমরা এইরকমভাবে কিন্তু ইজিলি বিরিয়ানি তৈরি করতে পারবে। আর এই বিরিয়ানি বা লেয়ারের বিরিয়ানির মধ্যে কিন্তু টেস্টের কোনো ফারাক নেই, একদম দারুণ টেস্টি। আর এরকম নরম তুলতুলে আলু, তো রবিবারের দুপুরটা কিন্তু জমে যাবে। আর এই বিরিয়ানিটা তোমরা এইরকমভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর এইরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।